নতুন দেশে নতুন বেশে তারুণের উৎসবে এলো বিপিএল। সৎকার হই হুল্লো জমবে আসর জাগো পাহে। আমরা তরুণ আমরা আলো রুখে দিব অন্যায় হটাবো কালো। স্বাধীন দেশে তারুণের জয় এলো বিপিএল। কি ভাইরা আমাগো রংপুর কেমন দিচ্ছে, দিতে থাকো ওস্তাদের মায়ের শেষ রাইতে। আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল, আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল। তোমাকে সে কালা মেয়র কই, সেদিন ওই যে দিলাম ভইরে একেবারে 26 রান। এই ভাই কালা মেয়র না, কাইল মেয়র্স। ওই হইলো, তুই এখনো কথা কছিস তো লজ্জা করে না? ওকে লজ্জা থাকলি তো করবে ভাই, ওগো পরিবার ধরে কারো লজ্জা নেই। পারিবারিক টিম বরিশাল, হা 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 হা, এটাই বাস্তব। উই হেট ইউ। পারিবারিক টিম মানে তো কি? তামিম ভাই, মুশফিক ভাই, মাহমুদুল্লাহ ভাই, আবার তুইও, সব তো এক গোষ্ঠীর লোক। বরিশাল টিম নাকি বাংলাদেশ জাতীয় দল কিছুই বুঝি না। আমি আর খেলবো না ভাই, আমাকে মাফ করবেন। ইয়াসি ভাই কার কাছে মাপ চাচ্ছেন? আর যার কাছেই চাই, তোর কাছে চাচ্ছি না। যা মাফ করে দিলাম। এই তোর কাছে মাপ চাইনি আমি। প্রতিদিন যে অবসর অবসর নাটক করিস, লজ্জা করে না? তোর মতো তো আর না, তোর তো দেশের মাটিতে শেষ ম্যাচ খেলারও সুযোগ হবে না। দেশের মাটিতে কেন ভাই, সাকিব ভাইয়ের বিদেশের মাটিতেও আর খেলার সুযোগ হবে না। আরো টাইম আউট দেখা আমারে। কারমা কারমা সবই কারমা। কারমা কারমা তোর নানি, আমার নানি আপনার মা মানে কি? অর্ধেক খেলোয়াড় সাকিব ভাই, তাই আর দলে রাখি নাই। আর তুই কি? তুই তো পুরাই লুলা। ক্যাপ্টেন্সি বানান করতে পারোস? ক্যাপ্টেন হইয়া বসে আসোস। আমিও ভাবি বাংলাদেশ ক্রিকেটের কত বড় অধপতন হইলে তোরে ক্যাপ্টেন্সি এর দায়িত্ব দেয়। ব্যাটই চালাইতে পারোস না ঠিকঠাক মতো, তোরে যে ক্যাপ্টেন কোঠায় দলে রাখছে তাই কত। কথা ঠিক। আমাকে দেখ, এক হাত দিয়ে ব্যাটিং করেছি দেশের জন্য। আমাকে ক্যাপ্টেন বানিয়ে পরিপূর্ণ সম্মানের সহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঠালে আমি কি যাইতাম না? অবশ্যই যাইতাম। থাক, তুই আর পেশাল পারিস না মনা। ঠিক আছে, এইসব কথাবার্তার জন্যই অবসর নিছি। তোরা আমাকে যথেষ্ট অসম্মান করিস আর কষ্ট দিয়ে কথা বলিস। আমিও বলি না মানে কি আমি কষ্ট পাই না? ওই তো ভাই, ওই জায়গায় তো কট খায় গেছেন ভাই। আপনার আবেগ বেশি, লিডারের বেশি আবেগ থাকতে নেই। লিডারের মাথা থাকতে হয় শান্ত, ঠিক আমার মতো। এই যে দেখেন, সারা জীবন কত ট্রোল হয়েছি, কত গালি খাইছি, তাও হাল ছাড়িছি। আমার লাজ লজ্জা বলে কিছু নেই ভাই। ইনশাল্লাহ সামনেও থাকবে না। আরো গালি খাবো, তাও কেউ আমার এই ক্যাপ্টেন্সির চেয়ারে তো উঠাতে পারবে না, কারণ আমি তো উঠবো না। ক্যাপ্টেন্সি আমি ছাড়বো না। সারা জীবন গালি খাবো, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি আলফা মেল। লোকজনের গালি গুনি নে, আমি সেরা, আমি ভস। কিন্তু আপনি হলেন দুর্বল পুরুষ। এক ফাইলই যথেষ্ট। কি জানি নাম? অস্কার। একটু প্রাইভেসি দরকার। ধর্মিয়া অস্কার হইতে যাবে কেন? কলিকাতা আরবাল। আপনারও খাওয়া উচিত। বাই দ্য ওয়ে, আপনার জান ও বেবি নাইলা নাইম কই? নাউজুবিল্লাহ, সে কে? আপনি আবার অলিয়া উলিয়া হইলেন কবে? মেগা স্টার শাকিব খানের দলে আছেন, একটু লাইনপাতি করে সিনেমাতে ঢুকে যান। চেহারা সুরত ভালো আছে, ভালো কেরিয়ার হবে। এসব বিপিএল খেলে টেলে কিছু হবে না। কিন্তু সাব্বিরের এবারের বিপিএল এর পারফরমেন্স তো সেরা হচ্ছে। আরে ক্রিকেটের মোনালিসা যে, আপনিও তো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নাই। কি একটা অবস্থা! সাকিব, তামিম, লিটন কেউই স্কোয়াডে নাই। হা 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 হা, এটাই বাস্তব। আই লাভ ইউ। বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উঠতে সাহায্য করলো সাকিব ভাই, আর সেই সাকিব ভাইরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখলো না নির্বাচকেরা। ধিক্কার জানাই। কিরে, একদম ভাঙ্গে দেবো রুবেল ভাই। দিনকাল কেমন যায়? এই তো এখন ব্যবসাপাতি করতেছি ভাই, আসি ভালোই। তো তোমার মতে দলে কারে কারে রাখলে ভালো হতো? ওই ভাই ধরেন যে তামিম ভাইরে ক্যাপ্টেন দিয়ে যদি দলে সাকিব ভাই, লিটন ভাই, শেখ মেহেদি, মাহাদি, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, শামীম পাটোয়ারি, তারপর বিজয় ভাই, সাব্বির ভাই, এদের নে তো তালি পারে ভালো হতো। জনগণ, আপনাদের কি মনে হয় কার জায়গায় কারে নিলে ভালো হইতো? কমেন্টে জানাতে ভুলবেন না। যেই কারণে আমারে টাইম আউট কইরা দিল সাকিব, যেই কারণে শ্রীলঙ্কার পরিবর্তে বাংলাদেশ গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কিন্তু তার কোনো ফল পালি না সাকিব। আরে ফল দিয়ে কি হবে? আমার দেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এইটাই যথেষ্ট। ব্যক্তির চেয়ে দেশ বড়। রাজনীতি করার সময় এসব কথা মনে ছিল না? তুমি থামো মনা, অত পীর সাইজে না। পরের বার তো নিজেই নির্বাচনে দাঁড়ায় যেতে সুযোগ পালি। আবেগ দিয়ে দুনিয়া চলে না। তোমার আবেগের জন্য আজ তোমার এই হাল, আর তোর স্বার্থপরতার জন্য তোর আজ এই হাল। এর থেকে কি বোঝা গেল? আবেগ আর স্বার্থপরতা কোনোটাই ভালো না। দূরে একটু কম কম দেখালে জীবন সুন্দর হবে। এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডটা দেখে নেওয়া যাক। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সাকিব, তামিম, লিটনবিহীন বাংলাদেশের স্কোয়াড। ভিডিওটা পজ করে ভালো করে চোখ বুলিয়ে নিতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার পছন্দের একাদশের তালিকা, কিংবা রাগ, ক্ষোভ, অভিমান, দুঃখ। যাই হোক, আমাদের বাতেন ভাইয়ের আমাদের জন্য একটা ছোট মেসেজ আছে। বাতেন ভাই, আপনার মেসেজটি ড্রপ করেন। জি ধন্যবাদ। সবাইকে স্বাগতম রাইট 14টার বিশেষ বুলেটিনে। খবর পড়ছি মোহাম্মদ বাতিন মিয়া। আজ খবর পড়ব না, খবর তৈরি করব। আসন্ন অমর 21শে বইমেলা 2025-এ মুক্তি পাচ্ছে আমার নিজের লেখা আমার জীবনের প্রথম বই, এবং এই সুখবরটি খবরের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দিত লাগছে। বইটির নাম বাতেন মিয়ার অভিযান। অনেক আদরের সহিত
অনেক ভালোবাসা জড়িয়ে লিখেছি। আমার চিরচরিত হাস্যরসিক চরিত্র দেখতে পাবেন বইটিতে। আমরা কয়েকজন বন্ধু মিলে গভীর সমুদ্রে গিয়েছিলাম এক দুঃসাহসিক অভিযানে। সেই চরম কমেডি অ্যাডভেঞ্চারটাই তুলে ধরেছি বইটিতে। আসন্ন বইমেলা 2025-এ সূর্যোদয় প্রকাশনীর স্টলে পেয়ে যাবেন বইটি। আসবেন সবাই, দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, অটোগ্রাফ কিংবা সেলফিও হবে। আর যারা আসতে পারবেন না, দেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন আমার বইটি। প্রি অর্ডার করতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মামা গেমিং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এখন অর্ডার করে পেমেন্ট দিয়ে রাখলে ফেব্রুয়ারির শুরুতেই হাতে পেয়ে যাবেন। বই সংখ্যা খুবই সীমিত। আপনাদের অর্ডারের উপর নির্ভর করছে আরও বেশি কপি ছাপাবো কিনা, তাই আপনাদের ভালোবাসা জানাতে ভুলবেন না। বইটি পড়েও অনেক মজা পাবেন, এটুকু গ্যারান্টি দিলাম। আমার খবরটি ফুরালো, আমার মনটাও শান্তিতে জুড়ালো। আরে দারুণ খবর তো বাতেন ভাই, এরকম কিছু আশাই করি নাই, অনেক অবাক হইলাম। শুভকামনা বাতেন মিয়ার অভিযানের জন্য। যাই হোক, পোলাপান বাতেন ভাইকে যারা আসলে ভালোবাসো, বই অর্ডার দিতে ভুলো না। পেজে মেসেজ দিলে বাকিটা বিস্তারিত ওখানেই জানতে পারবা। আমাদের দলে কোনো ভালো প্লেয়ারই নাই। কি ভাই, আমরা কি গাঙ্গের জলে ভাইসে আইছি? চুপ কর, তুই ডেট এক্সপায়ার্ড মাল। বিপিএল বলে চান্স পাইছিস, অন্য কোনো লিগ হলে কেনতোই না কেউ তোরে। তা তুমি তো ক্রিকেটার মোনালিসা, তোমারে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নিল না। এটাই বাস্তব। সবাইরে ভাঙ্গে দিয়ে এবারে কাপ জিততে আমাকে খুল না। স্বপ্ন যাবে বাড়ি আমার, ওই তোমাকে স্বপ্ন বাড়িই যাবে বদ্দা, আমাকে স্বপ্ন সিটাং যাইব। ঠিক কথা, ঠিক কথা। এই যে আরেক ডেট এক্সপায়ার্ড মাল। ভাই, আপনি আমাকে সাথে এভাবে কথা বলতে পারেন না। শফিউল ভাইয়ের অবদান অস্বীকার করা মানে আমার অবদানও অস্বীকার করা। এক সময় কত কাপ আইছি বল ভাই একসাথে, পুরাই পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়। ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? হায় মাঝে হলো সারাসারি, গেলেম কে কোথায়? আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। কিরে নাসির বদ্দা, যে আমাকে দলটা কেমন করে যে সব উল্টো পাল্টা হয়ে গেল ভাই। কি দল ছিল? এই চলে ভাই, বউ বাচ্চা নিয়ে সুখে দিন কাটাচ্ছি, এখন আমেরিকা থাকি। ইয়ে কি বলছিস মামুর বেটারা, বর্তমানে ফিরে আয়। আমি হলাম পাঠাই ইয়াসির, এবার রাজশাহীকে কাপ জিতিয়েই ছাড়বো। কিং খানের ঢাকা জিতবে কাপ। প্রথম 6 ম্যাচের 6টাতে হেরে এখনো লেকচার মারছিস বে। ইন্টারেস্টিং একটা কথা শুনবা, আমাকে দলে সাকিব আর টাইম আউট ম্যাথুস একই সঙ্গে। কি করব ভাই, সবই টাকার খেলা। টাকার মায়া যে বড় মায়া, লাজ লজ্জা কিছু থাকে না। নে, আমার তো আর খেলা লাগতেছে না। তোমার আর খেলাও লাগবে না, কাপ জিতবে এবার মগো বরিশাল। বড় ভাই মনে কিছু নেবেন না, সিলেটের হয়ে হুঙ্কার দিয়ে গেলাম। আর আমার হুঙ্কার কেমন সে তো আপনি জানেনই, একদম বইরে দেবো। এই বেয়াদব, সিনিয়রের সাথে কেমনে কথা বলতে হয় জানো না? আর সিনিয়র যদি বেয়াদব হয় ভাই, তাহলে কিরাম করে কথা বলতে হয়? জাকির ইয়াসির ভাই ভাই, এই খুশিতে একটা পাঠা বলি চাই। আয় তোরে বলি দেই। আমারে আপনার পাঠা মনে হয় সাকিব ভাই? আমি তো ভাবতাম আমি একটা ছাগল। আমাকে যে একেবারে গুনাই ধরতেছেন না। খুলনায় আমি আছি, ইমরুল ভাই আছে, কাপ নিয়ে ঠেকায় কিটা? এই আমি থাকতি তোকে কাপ নিয়ে আসলে ঠেকাবে কিটা? ইয়ে না মানে নিবি কিভাবে? একদম চুপ হয়ে যাও সোনামণিরা, চুপ চুপ। ছক্কা সোহান এখানে উপস্থিত আছে। সবই তো বুঝলাম, কিন্তু তোরা সবাই মিলে কিভাবে এত রান করছিস তাই তো বুঝলাম না। প্রথম কথা হচ্ছে ভাই, তোমরা যে বলার, তোমাকে ক্লাস 5-এর বাচ্চা কাচ্চাও ডাউন দা উইকেটে এসে পিটাতে পারবে। আরো মজার কথা কি জানিস, বিপিএল এর পারফরমেন্স দেখে জাতীয় দলের সুযোগ দেয় আমাকে। যে লুলা বলার পিটাই একদম, এর জন্য আসল জায়গায় গেলে বেশি কেঁপে ওঠে। বেশি রান হওয়ার আরেকটা কারণ আছে ভাই, যদি খেয়াল করে দেখেন এবারে সব মাঠের বাউন্ডারি লাইন ছোট করে দিছে, মিনিমাম চারিদিকে 10 মিটার করে হয়। আর আমরা তো ওই 5-10 মিটারের জন্যই কট খেয়ে যাই সবসময়। ইন্টারন্যাশনাল ম্যাচে সব কট বাউন্ডারি লাইনে খায়, কিন্তু সীমানা কমায় আনাতে সব ছক্কা হচ্ছে। কাপ নেবে এবার বরিশাল, জানাই দিয়ে গেলাম, আর কোনো কথা নেই। ও ভাই, খুলনা থাকতেই কাপ বরিশাল নেবে না নি? আমাকে ঢাকা কি গাঙ্গের জলে ভাসে আইছে? ওবদ্দা চট্টগ্রামের কথা বলি যাস নে। কাপ নেবে বাংলার ইংল্যান্ড, সিলেট স্ট্রাইকার্স। ইয়ে মামুর বেটারা কি বলছিস বে, কাপ নিবে রাজশাহী? থামো বাহে জাগো বাহে, কাপ নেবে রংপুর। আইতে নদী যাইতে খাল, কাপ নেবে বরিশাল। এগো কামড়া কামড়ি থামার নয়। তো কে কোন দল সাপোর্ট করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাতেন ভাইয়ের বইটাও অর্ডার করতে ভুলবেন না। সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আসছি আমরাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে মামা প্রবলেমের সাথেই থাকবেন। বিদায়। ফিতিবি খেলা হবে মামা।